আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে একটি সরকারি চাকরি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রো রেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। তো এখানে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেক বড়। তো আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখানে আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা, এরপরে বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, এরপর আপনারা এখানে ছেলে মেয়ে উভয় পাতে আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের সময়সীমা কত, তো সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন বিশেষ নিয়োগ বিভাগে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নিম্নবর্ণিত শূন্য পদে পূরণের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানির বেতন গ্রেড যোগ্যতা অভিজ্ঞতা সহ ৬২ বছর বয়স পর্যন্ত বাংলাদেশ স্থায়ী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে ১ নম্বর যে পদ রয়েছে ব্যবস্থাপনা পরিচালক দপ্তর। তো এখানে পদ সংখ্যা একটি, কোম্পানি গ্রেড ৫, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি, অভিজ্ঞতা চেয়েছে কোনো সরকারি বিধিবদ্ধ সংস্থা, কোম্পানি অথবা সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ২০ বছরের বাস্তব অভিজ্ঞতা। মেট্রো রেল অথবা বাংলাদেশের রেলওয়েতে সেফটি ও কোয়ালিটি অডিট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার হচ্ছে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ অনুবিভাগ। এখানে রয়েছে জেনারেল ম্যানেজার পিওএ অ্যান্ড সিভিল, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে কোম্পানি গ্রেড ৪, এখানে বেতন স্কেল ধরা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো শিক্ষাগত এখানে অভিজ্ঞতা চেয়েছে কোনো সরকারি বদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে ২৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রেলওয়েতে মিড লেভেলে পিওএ এবং সিভিল কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৩ নম্বর আছে জেনারেল ম্যানেজার স্টোর অ্যান্ড প্রকুরমেন্ট, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে গ্রেড ৪। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে অভিজ্ঞতা চেয়েছে কোনো সরকারি সংবিধিবদ্ধ কোম্পানি থেকে বা কোনো বেসরকারি কোম্পানিতে ২৫ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে মিড লেভেলে স্টোর ও প্রকিউরমেন্ট কাজের ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক প্রকিউরমেন্টে ডিগ্রি প্রশিক্ষণ অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ৪ নম্বর হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার পিওএ অ্যান্ড সিভিল, এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে গ্রেড ৫, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বা ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো এখানে আপনার কোনো বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠানে ২০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এবং পিওএ এবং সিভিল কাজে ৩ বছরের অভিজ্ঞতা চেয়েছে। ৫ নম্বর হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন গ্রেড ৫, এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। এখানে কোনো সরকারি কোম্পানি অথবা সরকারি প্রতিষ্ঠান হতে আপনার ২০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং স্টোর ও প্রকিউরমেন্ট কাজের ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নম্বর হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল গ্রেড ৫, এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। এখানে কোনো সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান অথবা বেসরকারি কোম্পানিতে ২০ বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মেট্রো রেল অথবা বাংলাদেশ রেলওয়েতে ট্রেন পরিচালনা রক্ষণাবেক্ষণ কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো ৭ নম্বর আছে ডেপুটি জেনারেল ম্যানেজার ট্রেন অ্যান্ড অপারেশন, এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে গ্রেড ৫, এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। এখানে সরকারি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হতে ২০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা এবং মেট্রো রেল, বাংলাদেশ রেলওয়ে ট্রেন পরিচালনা ৩ বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো ৮ নম্বরে আছে ডেপুটি জেনারেল ম্যানেজার ট্রানজাকশন অ্যান্ড SCADA, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে গ্রেড ৫, বেতন স্কেল। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। তো এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উৎপাদন বিতরণকারী অন্যান্য কোনো সংস্থার ২০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বৈদ্যুতিক উপকেন্দ্রে এবং
সুপারভাই সুপারভিসরি কন্ট্রোল অ্যান্ড ডাটা ইকুইপমেন্ট এর নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ রক্ষণাবেক্ষণ কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 9 নম্বর হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার ই&এম, এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো গ্রেড 5 বেতন স্কেল। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি। এখানে সরকারি বা বেসরকারি কাজে 20 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাদেশ রেলে অনুরূপ কোনো সংস্থা কর্মরত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 10 নম্বর রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার সিগন্যালিং অ্যান্ড টেলিকম। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে গ্রেড 5 বেতন স্কেল। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি। এখানে সরকারি বা বেসরকারি কোনো কোম্পানিতে বা সরকারি কোনো দপ্তরে 20 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলাদেশ রেলওয়ে অনুকূল কোনো সংস্থায় কর্মরত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে 11 নম্বর রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার ইন্সপেকশন। এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল গ্রেড 5। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি। এখানে সরকারি বিধিবদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি অথবা বেসরকারি কোম্পানিতে 20 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রোলিং রোলিং স্টক ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়ার্কশপ। এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে বেতন স্কেল গ্রেড 5। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি। তো এখানে আপনার সরকারি বিধিবদ্ধ সংস্থা, সরকারি কোম্পানি অথবা বেসরকারি কোম্পানিতে 20 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। রেলওয়ে অনুরূপ যে কোনো সংস্থায় ওয়ার্কশপ ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো পরবর্তীতে এখানে রয়েছে দেখতে পারতেছেন যে এখানে 13 নম্বর আছে ডেপুটি জেনারেল ম্যানেজার। এখানে সিকিউরিটি। এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো বেতন স্কেল গ্রেড 5। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। কোনো সামরিক, পুলিশ, আনসার অনুরূপ যে কোনো বাহিনীর সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। তো অভিজ্ঞতা চেয়েছে যে কোনো সামরিক, পুলিশ, আনসার অনুরূপ অন্য কোনো সেনাবাহিনীর ন্যূনতম 20 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বেসরকারি কোম্পানির নিরাপত্তা তত্ত্বাবধানের দায়িত্বে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে 14 নম্বর প্রশাসন অনুবিভাগ। এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল গ্রেড 4। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণীর সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি। তবে ক্যাডার সার্ভিসের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর নিয়োগ পরীক্ষার জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে। তো এখানে আপনার এখানে অভিজ্ঞতা চেয়েছে কোনো সরকারি বিধিবদ্ধ সংস্থা, কোম্পানি অথবা খ্যাতিনামা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে 25 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে। তন্মধ্যে মিড লেভেলে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে। তারপর 15 নম্বর হচ্ছে অর্থ ও হিসাব অনুবিভাগ। এখানে একজন লোক নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স প্রথম শ্রেণীর সম্মান সহ স্নাতক ডিগ্রি অথবা হিসাব বিজ্ঞান, এরপরে ফাইন্যান্স মেজর অ্যান্ড বিবিএ তে প্রথম শ্রেণী বা এমবিএ অথবা অ্যাকাউন্টেন্সি অথবা ফেলো ক্যারেক্টার অ্যাকাউন্টিং অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অফ বাংলাদেশ ডিগ্রি। তবে ক্যাডার সার্ভিসের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর নিয়োগ পরীক্ষার জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য হবে। তো এখানে আপনার কোনো সরকারি বিধিবদ্ধ সংস্থা, কোম্পানি থেকে 25 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এবং মিড লেভেলে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে। এরপর 16 নম্বর হচ্ছে পরিকল্পনা অনুবিভাগ, জেনারেল ম্যানেজার। তো এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে গ্রেড বেতন স্কেল 4। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি। এখানে কোনো সরকারি সংবিধিবদ্ধ কোম্পানি, সরকারি সংস্থা যে কোনো একটাতে 25 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে এবং মিড লেভেলে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা চেয়েছে। তো এখানে কিছু শর্ত রয়েছে যে প্রার্থীকে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফর্মের নমুনা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর ওয়েবসাইটে সংগ্রহ করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি বাংলা জাতীয় তথ্য বাতায়ন ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এখানে রয়েছে যে সুস্বাস্থ্যের অধিকারী জাতিতে যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ আবেদন করতে পারবেন। 4 নম্বরে আছে আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপাতি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা সিল সহ কর্তৃপক্ষ সত্যায়িত করে সংযুক্ত করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। তো এখানে কি কি চেয়েছে? 1 নম্বরে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, প্রযোজ্য ক্ষেত্রে চাকরির বিবরণী অথবা আইডি নম্বর, পার্সোনাল ডাটা শিট, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি এবং সকল প্রশিক্ষণ
প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে শনাক্তকৃত ছায়ালিপি। এখানে ৫ নম্বরে আছে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন, তবে কোম্পানি কর্তৃপক্ষ প্রয়োজনে একই যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন এবং সকল ধাপে উত্তীর্ণ প্রার্থীকে কোম্পানি একই পে গ্রেড এর সমপদে অথবা প্রার্থীর সম্মতি সাপেক্ষে অন্য পে গ্রেড এর পদে শিক্ষানবিশ হিসেবে নিয়োগ করতে পারে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অনুকূলে ১, ২, ৩, ১৪, ১৫ ও ১৬ এর প্রার্থীদের জন্য ২,০০০ টাকা এবং ১, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ এবং ১৩ নং পদের জন্য ১৫০০ টাকা পে অর্ডার ব্যাংক ড্রাফট অফেলতযোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি বা সমান পরীক্ষা সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রমাণ গ্রহণযোগ্য হবে না। তো খামের ওপর বাম দিকে পদের নাম, বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ৫ উল্লেখ করতে হবে। তো কর্মরত আগ্রহী প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের আবেদন করতে হবে, কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। তো আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করা হবে। কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকায় প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অথবা শুধু মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। তো লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিএডিএ প্রদান করা হবে না। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী কোম্পানি হতে নির্ধারিত চিকিৎসা প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের মূল কপি ও চাকরির বিবরণ অথবা আইডি নম্বর প্রদর্শন করতে হবে। আবেদনপত্র যাচাই বাছাই নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোম্পানি কর্তৃপক্ষ ইচ্ছা করলে পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। এরপর রয়েছে দেখবেন চূড়ান্ত মনোনীত প্রার্থীকে কোম্পানি যোগদানের সময় ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা ও মুচলেখা প্রদান বা সম্পাদনা করতে হবে। কোনো তথ্য গোপন বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তো এখানে কিভাবে আবেদন করবেন? এখানে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে বা ডাকযোগে। তো আবেদনপত্র আগামী ১৯ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল ১৪, ৭১-৭২, পুরাতন এলিফ্যান্ট রোড, স্কাটন গার্ডেন, ঢাকা ১০০০ এর বরাবরে পৌঁছাতে হবে। হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯ ইঞ্চি × ৪ ইঞ্চি আকারের খামের ওপর লিখে বা টাইপ করতে হবে। ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে। ওপরের ক্রমিক ১ এবং ক্রমিক ২০ এর শর্তসমূহ পূরণকারী নন রেজিস্ট্যান্ট বাংলাদেশ এর গণ আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে আবেদন সঙ্গে প্রার্থীর নন রেজিস্ট্যান্ট বাংলাদেশ হিসেবে প্রমাণের ছায়ালিপি সংশ্লিষ্ট কাজের মিশন হতে সত্যায়িত করে আবেদন সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। এখানে রয়েছে উপরে ক্রমিক ১ এবং ক্রমিক ২১ বর্ণিত শর্তসমূহ পূরণকারী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো প্রথমে ১ বছরের প্রবেশনে শিক্ষানবিশকাল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকালে সুস্থতা, কর্মক্ষমতা ও দক্ষতা সন্তোষজনক না হলে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো সময় চাকরি হতে অব্যাহতি দেওয়া হবে। প্রবেশকালে সফলতার সঙ্গে সম্পন্ন করে চাকরি নিশ্চিত করে পরবর্তী ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। ব্যক্তিগত সুস্থতা, কর্মক্ষমতা ও দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পরিবর্তিত চাকরি চুক্তি নবায়ন করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি নিয়োগ বিজ্ঞপ্তি ভালো লাগে, যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে, অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি আজকের অনেক বড় হয়ে গেছে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো আপনারা যদি এখান থেকে উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।